বলছে আপনি বলছিলেন কে যেন মিটিং ডেকেছে, কে মিটিং ডেকেছে? সামিনা ইয়াসমিন মিটিং ডেকেছিল। তিনি কে হয়? আমাদের এমএলএ। এমএলএ কোথাকার, কোন বিধানসভার? আমাদের মোথাবাড়ি বিধানসভার। এমএলএ নাম কি আরেকবার বলেন? সামিনা ইয়াসমিন। হ্যাঁ, উনি মিটিং ডেকে তারপরে কি হয়েছে? ডেকেছে মিটিং এ আমাদেরকে ফোন করে ডেকেছে, সবাইকে ডেকেছে বলেছে যে ঈদের জন্য মীমাংসা করা হোক, কিছু একটা করা হোক। ঠিক আছে, তো আমাদেরকে কিছু না বুঝিয়ে আবার মীমাংসার পথে যাব, আমাদেরকে আবার চিহ্নিত করে আবার আমাদেরকে টার্গেট করবে। আর কেস অনেক দূর চলে গেছে হাইকোর্ট অবধি, তো আমরা তো পারছি না এদিকে কোনো মীমাংসায় বসতে। এইদিকে বিচার হচ্ছে আর ওদিকে ফের মারছে। মীমাংসা হতে বিচার হতে সামিনা ইয়াসমিন এসে বলছে এখানে সবাই বাড়ি যাও, কেউ হাত নড়াচড়া করবা না। তারপরে মিটিং চলাকালীন আবার সম্মুখানা মোড়ে যেটা মহেশ্বর পাড়া বলে, ওখানে আবার দুর্ঘটনা হলো। 50-60টা মুসলমান ছেলে ওই মাঠ দিয়ে এসে হামলা করতেছিল মিটিং চলাকালীন। তারপরে সবাই একে একে বেরিয়ে গেলাম, মিটিংটা আর হয়নি ভালো করে। সাবিনা ইয়াসমিন আবার মুসলমানদেরকে বলে দিল যে দোকান খুলো, ওরা দোকান খুলেছে, আমরা এখন দোকান খুলেনি। আমাদের দোকানের পরিস্থিতি খারাপ, আমরা দোকান খুলতেও পারবো না, যেহেতু দোকান বাড়ি সবকিছু ভাঙে চুড়ে একদম একাকার হয়ে আছে। আমরা এখন কিছু হাতও দিতে পারছি না। আমরা গ্যাসও চুরি করেছি, আমরা খাবো কি করে? মুড়ি খেয়ে থাকছি। এরকম ঘটনা কি প্রথমবার ঘটনা না আগে ঘটেছে? চারবার ঘটনা, 4বার হয়ে গেছে। মানে এটা বড় হয়েছে, তাই তো? বড় হয়েছে, এর আগেও হয়েছে। তো এরকম হয়তো মিলিটারি ফোর্স এসে তাড়িয়ে দিয়েছে, তো এরকম বড় ভাঙচুর হয়নি। এতটা ভাঙচুর হয়েছে। পুলিশ মার খায়নি, এবার পুলিশ মার খেয়েছে। পুলিশ মার খেয়েছে, হ্যাঁ। অনেক ভিডিও ফুটেজে দেখতে পাবেন, অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার খেয়েছে ফটো। বড় বাবু খালি এইভাবে করছে, মানুষকে থামতে না পেরে। এই যে এটা হচ্ছে দোকান, আমি দেখাচ্ছি কাকা আমাদের ভিডিওর মধ্যে। এই দোকানে কতটা মাল থাকে? এটা আপনার দোকান, তাই তো? এইদিকে জিজ্ঞাসা করেন কতটা মাল থাকে। দেখুন কাকার দোকান যে ভাঙচুর, কাকার দোকান, এই যে কাকার দোকান যে ভাঙচুর করা হয়েছে তার ভিডিও ফুটেজ কাকা আমাদের সঙ্গে তুলে ধরছে। মোটামুটি 50 ফিট আমার ছেলের দোকানে যাও ভিডিও করবা। কুর্তি চালিয়ে দিয়েছে 50 ফিট দূরে, বাতাসা চালিয়ে দিয়েছে 10 হাত দূরে। দেখেন, দেখতে পাচ্ছেন দুটাই দোকান। জিজ্ঞাসা করেছে, দেখেন বাতাসা আছে, গুড় আছে, গুড়ের চাক্কি ছিল, সব রোডে ছুড়ে ফেলছে। দেখেন, মিথ্যা কথা বললাম না? এটা দেখতেই পাচ্ছেন, এখানে তার পক্ষে উনি প্রমাণ দিচ্ছেন। দেখছেন, আরো বাতাসা দেখতে পারি। এখানে 1 বস্তা বাতাসা চালিয়েছে, সঙ্গে সঙ্গে বাতাসা নিয়ে আসলাম না, বললাম না আপনাকে? হ্যাঁ, স্লিপ দেখালাম না? হ্যাঁ, দেখেন কত দূর। আরো আগে দেখেন ছোলা দেখতে পাবেন, এই আরো আগে দেখেন ছোলা দেখতে পাবেন, বকরি খাচ্ছে 50 হাত দূরে ছোলা, দোকান থেকে 50 হাত দূরে। দেখেন, মিথ্যা কথা বললাম? ছোলা আছে, ছোলা আছে, মটর আছে, কুর্তি আছে। 100 টাকা কিলো, 90 টাকা কিলো এগুলো। আমি মহাজনকে কোন টাকা দেবো? এবার আবার এই দাদা ভাই তার প্রমাণটা দেখাচ্ছে। পিছনের বাড়ি তো মেয়ে চেংড়া ছিলাম, এখানেও মানে ভাঙচুর করেছে। দোকান ঘর সামনে, এই দাদার দোকান ঘর দাদা দেখাচ্ছে। তো দাদা ঘরটা দেখে এলি দোকান। দেখুন যে ভাঙচুর হয়েছে সেটা কিন্তু দাদা তার ভিডিও ফুটেজে দেখাচ্ছে। দেখেন, টাকা পয়সা ছিল, এটা আমার গালামালের দোকান, বুঝতে পারছেন? পিছনে থাকি, ওই ঘর লক্ষ লক্ষ টাকার কাজ করি। আপনি প্রমাণ দেখেন, দুটো দোকান দেখেন। হ্যাঁ, আপনি কি হয়েছে বলুন? আমার দোকানে নানা রকমের মাল ছিল, গালামালের গুড়, তারপরে ছোলা, বাদাম ছিল। আমি ছিলাম না, মাল থেকে মালগুলো নিয়ে আসলো। আর এর মধ্যে দোকানদারি করে ইট ছোড়াছুড়ি করতে লাগলো। জানের প্রাণে আমি সব টাকা পয়সা সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছি। আচ্ছা, আপনি সব টাকা পয়সা ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন? তারপরে আসার যখন আবার ফিরে আসলেন তখন কি টাকা পয়সা পেয়েছেন? মোটামুটি কত টাকা আপনার লোপাট হয়েছে? মোটামুটি সব নিয়ে 1.5 লাখ টাকা। 2 লাখ টাকা লোপাট হয়েছে আপনি বলছেন? 1.5 লাখ টাকা মাল। 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা মাল আছে, ক্যাশ আছে। আমার গালামালের কাজ করি আমি। মহাজনের স্লিপ দেখেন, কালী থেকে পূর্ব লক্ষ লক্ষ টাকা মাল দিয়ে পাঠাই। তারপরে উত্তম মালদার আছে নাম, উত্তম মারওয়াড়ি, ও লক্ষ লক্ষ টাকা মাল দিয়ে পাঠায়। মানে আরো সঞ্জয় আছে, ও লক্ষ লক্ষ টাকা খই দিয়ে পাঠায়, জিজ্ঞাসা করুন। তারপরে মথুরাপুর থেকে গুড় দিয়ে পাঠায় 50,000, 40,000, 50,000, 1 লাখ, জিজ্ঞাসা করুন। আপনি ফোন করে নম্বর দেবো, ফোন করবেন মহাজনের সঙ্গে, আপনি ফোন করবেন কি? আর আপনার হাতে দাদা বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলো কিসের চিহ্ন একবার ক্লোজলি দেখাবো? বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। উপরে যখন এলবাস্টার ভেঙেছে না, এলবাস্টার গুলো ভেঙে উপরে গায়ে পড়েছে, তখন এইভাবে করেছিলাম, তখন এইগুলো সব এলবাস্টারটা ভাঙলো কি করে? ইট ছুঁড়ে, ইট পাথর
যা পেয়েছে বোতল টোতল দিয়ে সব চালাচ্ছে, যা আচ্ছা, পেয়েছে তারপরেই আপনার এই আঘাতগুলো লেগেছে, তাই তো? আঘাতগুলো লেগেছে। মেয়ে ছিল, ওই মেয়েটা তাহলে আমরা হিন্দুরা বাঁচবো না? মেরেছে। তাহলে আমাদেরকে বিষ দেন, খেয়ে নিয়ে মরে যাবো। কি বলেছে? মেয়েদের ইজ্জত নিবে, কথার পরে নোংরা নোংরা এই কথাটা কে বলেছে? ওই ছেলেগুলোই সব হ্যাঁ, ডাইরেক্ট আরেকবার বলুন, কথাটা রিপিট করুন আরেকবার। গালে গালে মারছে আর পুরো কথাটা রিপিট করুন, নাম দিয়ে কারা বলেছে? মারছে আর ওই বলছে যে মিনাকে মেরেছে, আর মেয়ে ছেলে আরো ছিল, আর তাদের সঙ্গে তাদেরকে বলছে যে তোমাদের ই করব, তোমাদেরকে রেপ করব। কে বলেছে এটা কথাটা? ওই ছেলেগুলোই সব। আপনারা কি তারা চেনেন? তারা কি গ্রামে আমরা অত মেয়ে ছেলে তো কত চিনি লোককে না, কি কিন্তু করেছে ওরা বলেছে? হ্যাঁ বলেছে মেয়েদের ইজ্জত নিবে, এই করবে, এরকম ভাবে এটা কি ভাষা? চল চল বউ আছে, ঘরে দুবার মেয়ে আছে, শাস্তি দেওয়া হোক। বাংলাদেশ সর্বদর করবো। কিভাবে দোকানদারি করব? স্বামীরা তো অসুস্থ হয়ে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে। দেখুন, মাদের মুখে কথা শুনুন, এবার আপনারাই বাদবাকিটা যারা ভিডিও দেখবেন তারাই বিচার করুন। এখানে আমি আমার তরফ থেকে কোনো মতামত রাখিনি, এখানে যারা গ্রামবাসী রয়েছে তারা যেটা বলছে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানে মা যেটা বলছে যে আমাকে ইজ্জত নেওয়ার কথা বলা হয়েছে, যেটা যদি বলা হয়ে থাকে এর থেকে লজ্জার মনে হয় না কিছু হতে পারে। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ভাইয়ের দোকান ভেঙেছে, তাই সে হচ্ছে অ্যাপ্লিকেশনও করেছে থানায়, একবার দেখাবো। এই যে থানায় কিন্তু ভাই অ্যাপ্লিকেশন করেছে, ভাইয়ের দোকান ভেঙেছে। কবে ভেঙেছে? এই যে এটা আমার মা অ্যাপ্লিকেশন করেছে। কবে? 27 তারিখ ভেঙেছে। কিসের দোকান ছিল? আমার ছোট মুদির দোকান আছে। মুদির দোকান, তাই তো? এই যে দোকান, ভাইয়ের দোকানের যে ভাইয়ের যে দোকান ভাঙা হয়েছে তার কিন্তু এই যে ফটো ভাই আমাদের দেখাচ্ছে। এটা ফটো না ভিডিও? ফটো, তাই তো? এই ফটো ভাই আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, এই যে পরপর যদি দেখাই, এই যে ভাইয়ের দোকান যে ভাঙা হয়েছে, ভাই কিন্তু থানায় অলরেডি ডায়েরি করেছে। ঠিক আছে, ভাইয়ের নাম? চন্দ্রশেখর। হ্যাঁ দাদা, কি দেখাচ্ছিলেন? এই যে এটা আর এইটা হচ্ছে এই দাদার নাম? এটা মা অ্যাপ্লিকেশন। আচ্ছা, মায়ের নাম? শঙ্করী মণ্ডল। শঙ্করী মণ্ডল। এই যে এটা সোজা করে দেন। সাইড বাচ্চা রয়ে আনো। শঙ্করী মণ্ডল, তার যে দোকান যে ভাঙা হয়েছে তার জন্য কিন্তু থানায় ডায়েরি করেছে। এই যে ডায়েরির এই যে কপি, উনি কিন্তু আমাদের যা বলছেন ওনারা মোটামুটি একটা প্রমাণ দেওয়ার কিন্তু চেষ্টা করছেন। এই যে সেই কপি। আচ্ছা কাকা কাকিমা, আপনারা বলছিলেন কি চিৎকার করার কথা, কিসের বলছিলেন? মসজিদে খুব আনাআনি করে চিৎকার করছে, আজান দিচ্ছে। আজানের সময় প্রচুর চিৎকার হয়, তাই বলছি। প্রচুর চিৎকার, 2বার 3বার চিৎকার হয়। তাই নিয়ে আপনারা কখনো অবজেকশন জানান না? কেন বলবো? আপনার ধর্ম করুন। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমি আপনার আমাদের একটু 10 মিনিট আসলে ওদের কেন এত মাথা খারাপ হয়ে যাচ্ছে 10 মিনিটের জন্য? আমরা কি গোটা দিন মান থাকবো? আপনারা কোনোদিনও অবজেকশন জানাননি যে ওখানে না? মনে হয় দিতে হবে লাগছে। পরে যদি বলে কালকে যেন পূজা দিলাম, মন্দিরে সম্ভবত ঠাকুরমশাই মন্দিরের ঠাকুরমশাই এসছে। এই ঠাকুরমশাই বলছিলাম, এই তো সব গ্রামবাসীর মুখে কম বেশি শুনলাম যে হচ্ছে গ্রামে কি ঘটনা ঘটেছে। যাই হোক, গ্রামে সবাই কম বেশি প্রমাণ দেখানোর চেষ্টা করলো তাদের কাছে যেটা ছিল। আপনি তো এই কালী মন্দিরেরই পূজারী আর রাম মন্দিরের পূজারী, দুটোই এলাকার পুরো যত মন্দির আছে। আপনি একজন, আপনার নামটা সবার প্রথমে জিজ্ঞাসা করুন। আমার নাম নৃপেন্দ্রনাথ রয়। নৃপেন্দ্রনাথ রয়, তাই তো? আপনি ব্রাহ্মণ? আচ্ছা, আপনার কাছে একটু, আপনার ঠাকুরমশাই হিসেবে আপনি সব জায়গায় পুজো করে বেড়ান, আপনার কি অভিমত এই ঘটনাটা নিয়ে, বা আপনি কি দেখেছেন? না, আমি স্পটে ছিলাম না, তবে এই যে মোবাইলে দেখছি, পরস্পর লোকের মুখে শুনছি, তবে ঘটনাটা বিরাট কিছু না। যেমন ছোট একটা ওই ঠাকুর বিসর্জন নিয়ে, রাম বিসর্জন নিয়ে, এটাকে কেন্দ্র করে একটা বিশাল কিছু করে হয়ে গেছে। মানে শুধু সামনে আপনারা যে বিসর্জনটা বার করেছিলেন ওটাকে কেন্দ্র করেই, আর এরকম বিরাট কিছু নয়। এবং আমরা দেখলাম এই গন্ডগোলে যে উঠতি বয়সের ছেলেরা, গন্ডগোলে দেখলাম। আমি কোশ্চেনটা আপনাকে আর একবার ধরিয়ে দিই। আপনি বলছেন যে উঠতি বয়সের ছেলেরা, আমি যে ভিডিও ফুটেজগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সেখানে দেখছি অল্প বয়সের ছেলেরা। এটা কি ঠিক? অল্প বয়সের ছেলেরাই কি ওখানে ছিল? এর কি কারণ বলে আপনার মনে হয় যে একেবারে 17-18 বছর বয়সের ছেলেদের যেখানে তাদের পড়াশোনা করার কথা, সেখানে দাঁড়িয়ে তারা সেসব থেকে দূরে সরে এই ধরনের ইয়েতে, কি মনে হয় আপনার, কি কারণে এটা হতে পারে? শিক্ষা জগতে নাই, শিক্ষা জগতে থাকলে কি এই ধরনের ঘটনা ঘটায়? নিজেদের মধ্যে একটা বিশাল কিছু কাণ্ড ঘটায়। এখন এই যে এই ধরনের একটা সমস্যা ঘটে গেল, প্রত্যেকেরই তো অসুবিধা। আমারও অসুবিধা, ব্যবসায়ীরও অসুবিধা, ওদেরও অসুবিধা। হ্যাঁ, ওদেরও অসুবিধা। ওরা যে এত বড় একটা ঈদ, একটা উৎসবটাও ওদের মধ্যে
ভীষণ অসুবিধার মধ্যেই আছে, ভীষণ অসুবিধার মধ্যেই আছে। না সেটা অবশ্যই, রমজান মাস ওনাদের তাহলে পবিত্র মাস, ঠিক আছে, ওনাদের পবিত্র মাস, যেটা সত্যি ওনারা ঈদের মাস, ওনারা ওনাদের মতো আনন্দ করবে, এখানে তো কোনো বাধা নেই, ঠিক আছে। আপনারা আপনাদের মতো মসজিদের মুন্সি, হ্যাঁ হ্যাঁ রাইট। মসজিদের কে আপনারা কাকে দায়ী করছেন? মসজিদের মুন্সি এই সব রাজনীতি করছে, আর ফের আজানও দিচ্ছে মাইকে, আর রাজনীতিও করে। ওনার নাম, ওর নামটা কি রে? আগে হাড়ি টাড়ি বিক্রি করতো, লাল করে আছে দাড়িটা না, মুসলমানদের নাম মনে থাকে না এরকমই। যাই হোক, এখানে সবার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলার চেষ্টা করব। আলটিমেটলি পাশে আমি দেখতে পেলাম রাম মন্দির রয়েছে, তার পাশে দেখতে পেলাম হচ্ছে মসজিদও রয়েছে। সেখানে দাঁড়িয়ে মসজিদে যেমন নামাজ হবে, ওনারা যারা জানালেন নামাজ বা আজানের সময় ওনাদের কখনো কোনো অবজেকশন নেই, সেটাই তো হওয়া উচিত। ওনাদের রমজান মাস, রমজান মানে আমরা জানি হচ্ছে পবিত্র মাস বা হচ্ছে সংযত হওয়ার মাস, রমজানের মানে হচ্ছে এটাই। সেখানে দাঁড়িয়ে আমরা জানি যে রমজান মাসে যারা মুসলিম, যারা আমি ভাই বলছি, ঠিক আছে, মুসলিম যারা আমার ভাই রয়েছে, তারা রমজান মাসে শুনেছি নাকি অপরাধ সেরকম একটা করে না বা অপরাধ প্রবণতা তাদের আসে না। সেখানে দাঁড়িয়ে কি করে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল? তারা তাদের মতো তাদের ধর্মাচার পালন করবে, যারা আমার যেমন মুসলিম হয় তাদের ধর্মাচার পালন করবে, যারা আমার হিন্দু ভাই বোন আছে তাদের ধর্মাচার পালন করবে। এখানে তো কারুর ধর্মে কারুর বাধা দেওয়াটা উচিত নয়। এখানে ওনারা যেটা অভিযোগ করছেন সেগুলো তো ভয়ানক, এগুলো তো আমার কথা না, এখানে যারা গ্রামবাসী রয়েছে তাদের কথা। বাদবাকিটা আপনারা দেখছেন, আপনাদের সামনে বাকিটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। কালকে রাতে দার্জিলিং মেলে করে একেবারে ভোরবেলা এখানে নেমেছি, সকালবেলায় যখন আসি গাড়িও পাচ্ছিলাম না এখানে আসার মতো ঠিকভাবে, সকালে একেবারে, তারপরে কোনো রকমভাবে গাড়ি রিজার্ভ করে এখানে আসি। এবার বাদবাকিটা আবারও বলি, আপনারা জানান আপনাদের কি মতামত, আপনারা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানান। হ্যাঁ মা, আপনি কি বলছিলেন? হিন্দু মুসলমানের কমিটি আছে, এখানে যদি ওর কোনো অসুবিধা হয়, আজান হয়, তখন ওরা কিন্তু ফোন করে বলে কমিটিকে কি এই আমাদের আজান হচ্ছে, বন্ধ করে, আমরা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, যে বলছে সে করছি, মোবাইল বাজায় তবু আজান হচ্ছে, বন্ধ করো বন্ধ করো। আচ্ছা, হিন্দু মুসলিম একটা কমিটি রয়েছে, হ্যাঁ। সেখানে উনাদের, আপনারা যেহেতু বললেন আপনারা জনসংখ্যা কম, সেখানে তাহলে উনাদের জনসংখ্যাটা বেশি কমিটিতে। 10টার দিকে আমরা কি আইন? না আমি বলছি কমিটিতে উনাদের জনসংখ্যাটা বেশি, কমিটিতে যারা লোকজন, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে যে কোনো কিছু যখনই হয়, মানে ধরুন একটা গান চললো বা কিছু, তখনই অবজেকশন জানানো হয় ওই হিন্দু মুসলিম কমিটিতে। ওইটাই করছি আমরা। আমি দোকানে বসে যদি বাজাই, কীর্তন শুনি, আমি গলায় মলা আছে, হ্যাঁ। তা আমি কীর্তন শুনি, এছাড়া কিছু শুনি না। আচ্ছা। এই কীর্তন বন্ধ করো, দেখতে পাচ্ছি না আজান হচ্ছে, মাইরবে, ওই কি আমাকে বইলে আজান করছে। আচ্ছা, আপনি এটা কেন শুনবো আমি? দোকানের মধ্যে কীর্তন শুনলে মোবাইলে তাতেও বন্ধ করতে হ্যাঁ, পারবেন? বন্ধ করতে বলছি। প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাবো, প্রমাণ দেখবেন। ঠিক আছে, আপনার কাছে যদি প্রমাণ, দুদিন ঠেট করেছে আমাকে, কেন করবে এগুলো? দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু মনের অনেকদিন জমা ক্ষোভ, আমি সেগুলো কীর্তন কিন্তু শুনতে পাবো না, ওদের আল্লাহ শুনবো আমি, আমাকে বলবে দোকানে কীর্তন শুনতে পাবো না, ওর বেলা আজান হচ্ছে, তো আমার কীর্তন বন্ধ করো। হিন্দুর তুই আজান হচ্ছে, আজান কর, আমি সংখ্যা কীর্তন কম, শুনবো। তারই জন্য আমরা কষ্ট করে থাকছি, তার জন্য আমাকে যে প্রমাণ রয়েছে, সাক্ষীও দিতে পারবো কষ্ট আমি। করে থাকছি। সাক্ষী লিখে আসবেন ওরা ইনকোয়ারি যেটা করতে। বলছে পূজার রাইট, পূজা চলছে, আমি হিন্দু রাজনীতিতে মাইরে ফেলে দেবে। কামিয়ে দিচ্ছি, বিসর্জন করবি এই টাইমে করবি, ওই টাইমেই করছে, তার কি করতে বলছেন বলেন তো আমাদেরকে? এক লাখ আর এক ভাত ফের কিরকম হয়? যাক, আর ঠিক আছে মা, আমার শেষ বলা হয়ে গেছে। ঠিক আছে। আমরা খুব কষ্টতে আছি, আমাদের খাবার দাবার ঠিক রকম নাই, আমরা রোজ খাটি, রোজ খাই, ছেলে পুলেরা পটপট করে ঘুরে বেড়াচ্ছে, এনে একটা পয়সা নাই পকেটে, হাজার হাজার টাকা থাকে পকেটে, মাত্র এটা কি করবো? এটা মনে মনে করছি করছি লিয়ে ঘুরছি, এরকম লিয়ে ঘুরবো আমি, লাখ লাখ টাকা লিয়ে ঘুরি, বিশ্বাস করবে না, খালি দেখেন আর জল আর এটি মুড়ি লিয়ে ঘুরি, ভয়তে কিছু খেতে পাই না, দেখেন টাকাটা। দুটো ভিডিও, অর্থাৎ এর আগে মোথাবাড়ির একটা ভিডিও আর এই ভিডিও, এই দুটো ভিডিওর মাধ্যমে মোথাবাড়ির হিন্দু ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে তারা যে অভিযোগগুলো একের পর এক করেছে, সরাসরি একেবারে মোথাবাড়ি গিয়ে মোথাবাড়ি থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি জানি না আপনারা এই ভিডিওটা কবে দেখবেন, তবে একটা কথা বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেল স্টেশনে, আবার মালদা যাচ্ছি। মালদা কেন যাচ্ছি? কারণ সামনেই রয়েছে রামনবমী। আশা করব পুরো ভারতবর্ষে যেমন সুন্দরভাবে রামনবমী পালন হবে, ঠিক একইভাবে মালদা তথা যে মোথাবাড়ি রয়েছে সেখানেও একইভাবে সুন্দরভাবে রামনবমী তারা পালন করবে। আর তার জন্যই যে তারা কেমনভাবে রামনবমী পালন হচ্ছে, মালদায় কেমনভাবে সকলে রামনবমী মিলেমিশে পালন করছে, সেটা তুলে ধরার জন্য সরাসরি আবারও মালদায় চলে যাচ্ছি, আবারও মোথাবাড়ি যাব। তাদের এই মুহূর্তে আর কোনো অভিযোগ রয়েছে কিনা, তাদের যে ক্ষয়ক্ষতি, মানে যদি ধরে নিই, কারণ তারা ভিডিও ফুটেজে দেখিয়েছে, যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার ক্ষতিপূরণ কি তারা আদেও পেয়েছে,
আর যদি কেউ এর পেছনে অপরাধী থেকে থাকে তারা কি আদেও সবাই মোটামুটি অ্যারেস্ট হয়েছে, এই কথাগুলো জানার জন্যই মূলত আবার হচ্ছে মালদায় আবার হচ্ছে মোথাবাড়িতে যাওয়া। তাই আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদের সঙ্গ বা আশীর্বাদ পাওয়াটা খুবই জরুরি। আর হ্যাঁ, আর একটা কথা, মোথাবাড়ির আগের ভিডিও হোক, এই ভিডিও হোক, গ্রামবাসীরা যে অভিযোগগুলো করেছে, যদিও বা সবটা হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপার। আর ভিডিওটা এখানে শেষ করছি, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি মালদা থেকে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।